চলে এসেছি আমরা সিটি রোড এরিয়াতে। আর এই সিটি রোড বিএনআর হোটেলের সামনেই কিন্তু সমস্ত প্রাইভেট বাস দাঁড়িয়ে থাকে। এখানে দেখো কত বাস, মানে বাসই বাস যাকে বলে। এই সব বাস কিন্তু ট্যুরের জন্য যাচ্ছে, কেউ যাচ্ছে চিল্কা বা কেউ যাচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপের জন্য। এরকম মাটনের ঝোল আর তার সঙ্গে ঘি রাইস খেতে যাও কলা পাতাতে। মোটামুটি কিন্তু ওই 1000 টাকার মধ্যে তোমরা নন এসিতে পেয়ে যাবে। এসি যদি নাও 1200-1500। सफेद वाला उधर व्हाइट वाला। শীতকাল মানেই হচ্ছে আমাদের কাছে ঘুরতে যাওয়ার সময়, আর বাঙালির কাছে দুদিনের ছুটি বা ফ্যামিলি ট্রিপ মানে কিন্তু দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আর এই দীঘা, পুরী, দার্জিলিং কিন্তু আমাদের কাছে ইমোশন, তাই বারবার আমরা দীঘা, পুরী, দার্জিলিং ছুটে যাবই। নতুন বছরে পুরী তো তোমরা সবাই ঘুরতে যাবে, কিন্তু পুরী গেলে কিছু ইনফরমেশন তোমাদের দরকার। তাই আজকের ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো পুরী জগন্নাথ মন্দির এবং পুরীর সমুদ্র সৈকত নিয়ে। কলকাতা থেকে তোমরা কি করে পুরী যাবে, কত ভাড়া, কোথায় থাকবে, কি খাবে, কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, মানে 2 রাত 3 দিনের টোটাল পুরী ট্যুর গাইড। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 18409 জগন্নাথ এক্সপ্রেসে, মানে পুরী যাওয়ার জন্য সবচেয়ে পপুলার ট্রেন। আর এই ট্রেন কিন্তু ছাড়ে শালিমার স্টেশন থেকে এভরিডে সন্ধ্যে 7:05 এবং পরের দিন সকাল 4:30-র সময় আমাদের কিন্তু পৌঁছে দেবে পুরী স্টেশন। বাকি টোটাল জার্নি টাইম থাকবে 9.5 ঘন্টা। আজকে টোটাল ইনফরমেশন থাকবে। এখন আছি হাওড়া স্টেশনে, আর এই হাওড়া স্টেশন থেকে আমরা যাবো এখন শালিমার। শালিমার যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে বেরোলে স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, এবং তোমরা যদি রেল মিউজিয়ামের সামনে চলে যাও, মানে একদম হাওড়া স্টেশনের পেছনে, তাহলে কিন্তু পেয়ে যাবে টোটো এই শালিমার স্টেশন যাওয়ার জন্য। হাওড়া ব্রিজ, আর আমরা এখন আছি হাওড়া বাস স্ট্যান্ডের সামনে। আর এখান থেকেই কিন্তু পাওয়া যায় শালিমার যাওয়ার বাস এবং অটো। বাকি তোমরা যদি টোটো নিতে যাও তাহলে কিন্তু তোমাদের হাওড়া স্টেশন ক্রস করে রেল মিউজিয়ামের দিকে যেতে হবে। ঘড়িতে সময় এখন 6:47। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি শালিমার রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে শালিমার 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস। ছাড়ার টাইম হচ্ছে 7:05। আর শালিমার স্টেশনের বাইরেও কিন্তু তোমরা এরকম জল এবং খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবে। আর এই সাইডে কিন্তু আছে পার্কিং। এই জায়গাটা নতুন করে করেছে দেখছি। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের কোচ S10। এবার চলো যাওয়া যাক। এটা কিন্তু পুরনো কোচ, নতুন LHB নয়। আর যেরকমটা স্লিপার হয়ে থাকে, এদিকে সাইড লোয়ার, সাইড আপার এবং 6টা করে সিট। এবার তোমাদের ওয়াশরুম একটু দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এগুলো দেখতে পাচ্ছ পুরনো স্টাইলে, কারণ যেহেতু পুরনো কোচ। আর এখানে জল পড়ছে, জল নিয়ে কোনো অসুবিধা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপাতত আছে। আর তোমাদের সামনে আছে বেসিন, বেসিনেও কিন্তু জল পড়ছে। আর এখানে ডাস্টবিন থাকার কথা, ডাস্টবিন দেখতে পাচ্ছি না। এছাড়াও কিন্তু কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। আমরা জার্নি করছি জগন্নাথ এক্সপ্রেসে। এছাড়াও শিয়ালদা থেকে শিয়ালদা পুরী দুরন্ত আছে, সপ্তাহে 3 দিন ছাড়ে। আমার ব্লগ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই ট্রেনে কিন্তু খাবার দাবার সমস্ত কিছু দেয়। আর এই জগন্নাথ এক্সপ্রেসে স্লিপারে ভাড়া পড়েছে আমাদের 300 টাকা। তোমরা তৎকালে কাটতে একটু বেশি হবে। এছাড়াও কিন্তু হাওড়া পুরী এক্সপ্রেস আছে, শালিমার পুরী এক্সপ্রেস আছে, সকালে ধৌলি আছে, শতাব্দী আছে, এবং বন্দে ভারতও কিন্তু আছে, হাওড়া পুরী বন্দে ভারত। তোমরা তোমাদের ইচ্ছা মতো ট্রেন নিতে পারো, যেটাই টিকিট অ্যাভেলেবেল পাবে। আর যদি তোমরা ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না পাও, কারণ প্রচুর রাশ চলে, তাহলে কিন্তু তোমরা বাসে যেতে পারো। ধর্মতলা থেকে পুরী যাওয়ার জন্য কিন্তু অনেক ভালো ভালো বাস আছে, শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, প্রচুর বাস তোমরা পেয়ে যাবে। মোটামুটি ভাড়া 800 থেকে 1200 টাকার মধ্যে। রাইট টাইমে কিন্তু 7:05 আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে। আর এরপর কিন্তু 8টার সময় আছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো। এবার চলো জার্নিটা দেখা যাক। 9.5 ঘন্টার জার্নি। সকাল 4:30-র সময় পুরী পৌঁছাবো আমরা।
ঘড়িতে সময় এখন 7:19, একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি। এটাই হচ্ছে অফিসিয়ালি ট্রেনের ফার্স্ট হল্ট। আর এখানে কিন্তু ট্রেনের 2 মিনিট সময় আছে, আর এখান থেকেও কিন্তু প্রচুর মানুষ বোর্ড করে। সাঁতরাগাছি থেকে ছেড়ে দিয়েছে, আর তোমরা যারা শালিমার পৌঁছাতে পারো না তারা কিন্তু সাঁতরাগাছি থেকে বোর্ড করতে পারো। আর ট্রেনের কিন্তু নেক্সট হল্ট হচ্ছে মেচেদা। এছাড়াও কিন্তু আমাদের ট্রেনের 14টা হল্ট আছে, আর ট্রেন কিন্তু ছেড়েই দেখো আবার দাঁড়িয়ে গেল। ঘড়িতে সময় এখন 8:58। আমাদের ট্রেন এক্স্যাক্টলি রাইট টাইমে এসে পৌঁছালো খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ট্রেনে কিন্তু 5 মিনিটের হল্ট আছে। ট্রেন কিন্তু দুর্দান্ত পিক আপে চলছে, মোটামুটি 100-110 তো টানতে দেখছি। আর দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। 4:30 আমাদের রাইট টাইম। এখন আমরা সবাই ডিনার করছি। আর এখানে আছে কিন্তু রুটি, এদিকে আছে একটা আলুর তরকারি, এখানে আছে চিকেন। তো এখানে এতগুলো প্লেট দেখতে পাচ্ছ, কারণ সবাই মিলে আমরা জার্নি করছি। এদিকে সবাই আছে দেখতে পাচ্ছ। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে একদম ব্যাক করবো যেখানে ঘুম ভাঙবে, কারণ এখন একটু রেস্ট নেবো। কালকে ভোর ভোর পৌঁছাতে হবে পুরীতে। পুরীতে বাজে এখন 11টা, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আর এখন ঢুকতে হচ্ছে বারাসত। বাকি সকালবেলায় দেখা হচ্ছে যেখানে ঘুম ভাঙবে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। ঘুরিতে বাজে এখন সকাল 4:22, আর আমরা এসে পৌঁছে গেছি পুরীতে। আমাদের রাইট টাইম কিন্তু ছিল পুরীতে 4:30, বা ট্রেন কিন্তু ঢুকিয়ে দিয়েছে মোটামুটি 4টে নাগাদ। আর আজকে আমাদের ট্রেনের সাথে ছিল কিন্তু WAP4। এখনো দেখো আলো ফোটেনি। আমরা এখন এখানটা একটুখানি বসে আছি, কারণ পুরীতে একটা প্রবলেম আছে যে হোটেল কিন্তু 7টার আগে তোমাদের কেউ চেক ইন দেবে না। স্টেশনের বাইরে আমরা বেরোলাম, আর দেখো পুরো কুয়াশা, আর তার সাথে এখানে বৃষ্টিও হয়েছে দেখতে পাচ্ছি। এখন কিন্তু এই সাইড থেকে বার করছে, কারণ মেন স্টেশনে কাজ হচ্ছে পুরীতে। আর বেরোনোর সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু প্রচুর অটো, টোটো, রিক্সা এরা ধরবে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নেবে। মোটামুটি 2-3 জন থাকলে তোমাদের 150 টাকা নেবে এরকম অটো, আর যদি গ্রুপে থাকো ওই 250 টাকার মতো। যখন এসে স্বর্গদ্বার পৌঁছেছিলাম পুরো কিন্তু অন্ধকার ছিল। আস্তে আস্তে সানরাইজ হয়ে গেছে, কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে সানরাইজ তোমাদের দেখাতে পারছি না। এইদিকে সানরাইজ হয়েছে। আর এই হচ্ছে পুরীর সমুদ্র। সকাল সকাল পুরো বিশুদ্ধ হাওয়া, দুর্দান্ত লাগছে। আর হালকা হালকা ঠান্ডা কিন্তু আছে। তোমরা ঠান্ডার জামা আর কি ক্যারি করো। বাকি সমুদ্র কেমন লাগছে দেখো। আর পুরীর সমুদ্র যেরকমটা হয় সবসময় উত্তাল। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর স্টল, মানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা পুরীতে এসেই তোমাদের ফার্স্ট কাজ থাকবে এই স্বর্গদ্বারে এসে সমুদ্রে একটু হাওয়া উপভোগ করা, সমুদ্র উপভোগ করা, এবং তারপর ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে চেক ইন করা। কারণ 7টা সাড়ে 7টার আগে কিন্তু পুরীতে কোনো হোটেলে চেক ইন হয় না। আর এই সকাল সকাল কিন্তু পুরীর সমুদ্র সৈকত দারুণ লাগছে। ঘড়িতে এখন বাজে 6টা, আর এত সুন্দর
পরিবেশ দুর্দান্ত। একটা কথা তোমাদের বলবো, এইখানে দেখো বিচে সমস্ত কিন্তু পরিষ্কারের কাজ চলছে, বাট তোমরা এসে বিচগুলো নোংরা করো না। যখন সকাল সকাল আসলাম দেখলাম বিচের মধ্যে বোতল থেকে শুরু করে প্লাস্টিক সমস্ত কিছু পড়ে আছে, এইগুলো মেনটেন করা কিন্তু আমাদেরই দায়িত্ব। আর এখানে দেখো গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে বিচ পরিষ্কার রাখা হয় এবং সমস্ত জায়গায় কিন্তু ডাস্টবিন বানানো আছে, তোমরা নোংরা কিন্তু সেখানেই ফেলো, এইটা আমার রিকোয়েস্ট। সমুদ্র তো তোমরা সকাল সকাল দর্শন করলে, এবার তোমাদের হোটেল নিতে হবে। ঘড়িতে বাজে মোটামুটি 7টা। আর তোমরা যদি স্বর্গদ্বার বিচের সামনে একদম হোটেল নাও, মানে এইরকম সি ফেসিং হোটেল, এইগুলো কিন্তু ভাড়া অনেক বেশি পড়ে যাবে, মানে মোটামুটি 2,500-3 হাজার সিজন ওয়াইজ কিন্তু ডিপেন্ড করে, এবং কোনো অকেশান থাকলেও কিন্তু ভাড়া বেড়ে যায়। আর তোমরা যদি একটু ভেতর দিকে নাও তাহলে কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে, মোটামুটি 800-900-1000 টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবে। এখন এসি রুম দরকার নেই ঠান্ডার সময়। আর তোমরা যদি চলে আসো লাইট হাউসের সামনে, যে আমরা এখন এসেছি, এই হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের সামনে কিন্তু প্রচুর হোটেল আছে, এবং লাইট হাউস থেকে বাদিকে গেলে একটা গলি আছে, গলির পরেও কিন্তু অনেক হোটেল আছে, যেই হোটেলগুলোতে তোমরা 800-900-1000 টাকার মধ্যে বেশ ভালো ভালো রুম পেয়ে যাবে। আর এই হোটেলগুলোর কিন্তু ভাড়া মোটামুটি 2,500-3 হাজার টাকা, যেহেতু সি ফেসিং হোটেল। আর যদি তোমরা মন্দিরের কাছাকাছি থাকতে যাও, মানে জগন্নাথ মন্দিরের কাছাকাছি, তাহলেও কিন্তু তোমরা থাকতে পারবে। সেখানেও কিন্তু প্রচুর হোটেল আছে, অনেক বয়স্ক মানুষজন আসেন যারা আর কি মন্দিরের কাছে থাকতে চান, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর সমুদ্রের ধারে থাকলে তোমাদের সুবিধা কি, মন্দির ঘুরে এসে সমুদ্রের আশেপাশেই তো সবসময় থাকবে, কারণ মার্কেট থেকে শুরু করে সবকিছু সমুদ্রের ধারে। তোমরা কিন্তু বাইক বা স্কুটি রেন্ট করেও আর কি পুরী ঘুরতে পারবে, তার জন্য কিন্তু ফোন নাম্বার তোমাদের এখানে প্রোভাইড করলাম। আমরা এখন এই যে লাইট হাউসের পাশের গলি দিয়ে ঢুকলাম, এখানেই হচ্ছে আমাদের হোটেল। আর এখানেও কিন্তু প্রচুর তোমরা বাজেট হোটেল পেয়ে যাবে। রুমে আমরা চলে এসেছি আর হোটেলও নিয়ে নিয়েছি। এখন তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমরা আছি অন্নপূর্ণা ইনে, এটা লাইট হাউসের একদম সামনে। আর এখানে কিন্তু ফ্যামিলি রুম সেরকম ভাবে নেই, তোমরা কিন্তু একটা রুমে 3 জন থাকতে পারবে। আমরা 2টো রুম নিয়েছি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে দেখতে পাচ্ছি চেয়ার, এইদিকে আছে টেবিল, এখানে আছে মিরর, এইদিকেও কিছু রাখতে পারবে লাগেজ। এই সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুম তোমাদের একদম দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর ওয়াশরুমে কিন্তু গিজার আছে, ওই পাশে শাওয়ারও আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ টোটাল রুম, এইখানে ডাবল বেড আছে, এখানে চাইলে তোমরা 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে, কারণ ঠান্ডার টাইম, চাইলে তোমরা এসি দিয়েও নিতে পারো, নন এসি দিয়েও নিতে পারো। এইদিকে এসি আছে, এইদিকে কিন্তু ফ্যানও আছে। বাকি ওইখানে দেখতে পাচ্ছি একটা সোফা আছে, এখানে একটা টেবিল মতো আছে, টিভি আছে, সেটটপ বক্স আছে, চার্জিং পোর্ট আছে। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু বেশ ভালো। আর রুমের প্রাইস মোটামুটি সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে, তাই তোমরা, আমি এই একটা প্রাইস বলবো, এটাই কিন্তু তোমরা যদি কিছুদিন বাদে আসো বা কোনো অকেশনের টাইমে আসো, তখন কিন্তু কিছু টাকা বাড়তে পারে। মোটামুটি কিন্তু ওই 1000 টাকার মধ্যে তোমরা নন এসি পেয়ে যাবে, এসি যদি নাও 1200-1500। ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। আর এই হোটেলের সামনে থেকে টোটো নিয়ে নিলাম, দাদা আমাদের কিন্তু 100 টাকা নেবে। আমরা 5 জন যাচ্ছি মন্দিরের সামনে অব্দি। আর এখন কিন্তু মন্দিরের একদম মানে মুখের সামনে কিন্তু কোনো গাড়ি ঘোড়া যায় না, তোমাদের কিন্তু মোটামুটি ওই 150-200 মিটার আগে নামতে হবে, মানে 5-7 মিনিট মতো হেঁটে যেতে হবে। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখন কিন্তু একটা গেটই খোলা আছে, যেটা হচ্ছে মেন গেট। এখান দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে, অন্য গেটগুলোতে কিন্তু কাজ হচ্ছে, তার জন্য বন্ধ। আর এই মন্দিরে ঢুকতে গেলে তোমরা কিন্তু চামড়ার যে কোনো বস্তু তোমাদের জমা রাখতে হবে বাইরে, মোবাইল বাইরে রাখতে হবে, এমনকি জুতো সমস্ত কিছু বাইরে রাখতে হবে। আর তোমরা বাইরে রাখার জন্য কিন্তু এইরকম দেখতে পাচ্ছ দোকান পাবে, যেখানে 10 টাকার বিনিময়ে তোমরা জুতো এবং 20 টাকার বিনিময়ে মোবাইল রাখতে পারবে। আর তোমরা যদি ব্যাগ থাকে তাহলে ব্যাগও কিন্তু রাখতে পারবে, সেগুলো ছোট ব্যাগের ক্ষেত্রে 20 টাকা, বড় ব্যাগের ক্ষেত্রে কিন্তু 50 টাকা অবধি চার্জ করে। এইরকম প্রচুর দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর একটাই কথা বলবো, এখানে এসে কোনো পান্ডার চক্করে সেরমভাবে পড়ো না। তোমরা যদি প্ল্যান করে আসো যে আমরা বড় করে পুজো দেবো, সেটা আলাদা ব্যাপার, বাট এই মন্দির চত্বরে প্রচুর পান্ডারা আছে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, খুব ভালো জগন্নাথ দেবের দর্শন হলো। আর এখন আমরা এই রোড ধরে সোজা যাচ্ছি মাসির বাড়ির দিকে। আর রথের টাইমে কিন্তু এই রোডেই চলে হচ্ছে পুরীর রথযাত্রা, মানে এই মন্দির থেকে সোজা যায় মাসির বাড়ি। আর তোমরা যদি বাসে করে আসো তাহলে কিন্তু এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই বাস স্ট্যান্ডের এখানে কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট বাস যেগুলো আছে এখানে দাঁড়াবে। এখান থেকে তোমাদের জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে এই মন্দির অবধি। আর তোমরা যদি অটো বা টোটো বুক না করতে চাও, তাহলে কিন্তু এই বাসে করে তোমরা খুব কম খরচায় মন্দির থেকে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ পৌঁছে যেতে পারবে। 15 থেকে 20 টাকা ভাড়া নেয়। আর এই রোডেই কিন্তু প্রচুর হোটেল আছে, তোমরা যদি থাকতে চাও মন্দিরের সামনে, তাহলে কিন্তু এইখানে প্রচুর বাজেট হোটেল তোমরা পেয়ে যাবে। এবার আমরা করছি সকালের ব্রেকফাস্ট, তোমরা কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাবে খাবারের জন্য। আমরা এখানে নিয়েছি দেখো বড়া নিয়েছি, এইদিকে ইডলি নিয়েছি, বড়া নিয়েছি, আর এদিকে ভাই নিয়েছে পকোড়া। তো এইরকম টাইপের খাবার কিন্তু উড়িষ্যায় তোমরা সব জায়গায় পেয়ে যাবে।
ব্রেকফাস্ট করে মন্দিরে পুজো দিয়ে আমরা কিন্তু বেরোলাম লোকাল সাইট সিনের জন্য। আর এরকম টোটো বা অটো তোমরা পেয়ে যাবে লোকাল সাইট সিন করার জন্য। দাদা কি কি ঘোরাও একটু বলে দেবে লোকাল সাইট সিনের মধ্যে? লোকাল সাইট সিন তো প্রথম চণ্ডীবাড়িতে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আগে থেকে তোমাকে দেখালো বৃন্দাবন, তারপরে ওঙ্কারনাথ শিব মন্দির, তারপরে পিসিরি বাড়ি, মাসুরি বাড়ি, তারপরে ধাইকিরিগিরি বাড়ি। আচ্ছা, এর জন্য কত টাকা নাও? ওই থেকে তোমার 2 সাইডে হলে তোমাকে 800 টাকা পড়বে, 1 সাইডে হলে তোমাকে 600 টাকা পড়বে। এখন আমরা আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে, শ্রী গুন্ডিচা টেম্পল। আর ওইদিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ওইখান থেকে কিন্তু রথ চলে আসে মাসির বাড়িতে রথযাত্রার সময়, আর রথ কিন্তু এখানেই সজ্জিত থাকে। আজকের দিনটা কিন্তু এসে আমরা সকালবেলায় মন্দিরে পুজো দিলাম, সমুদ্র দর্শন করলাম এবং লোকাল সাইট সিন করলাম। এইরকম অটোতে 500 টাকা নিলেও তোমরা বার্গেন করবে, যেটা আমি বলেছি আর কি তোমাদের আগেও। এখন আছি মাসির বাড়ির সামনে, এরপর আমরা যাব খাওয়া দাওয়া করতে। আর আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম। সন্ধ্যেবেলাটা সমুদ্রের ধারে বসবো এবং প্রচুর খাওয়া দাওয়ার অপশানও আছে। আর কালকে আমরা টোটাল সাইট সিন করবো, মানে ভুবনেশ্বর কোনারক, সেটাও ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। চাইলে তোমরা ওটিডিসির কাউন্টার থেকেও করতে পারো, অথবা লোকাল অনেক প্রাইভেট অপারেটর আছে তাদের থ্রুতেও করতে পারো। আর এই মাসির বাড়ির সামনেই কিন্তু আছে লোকাল বাস স্ট্যান্ড, মানে সমুদ্রের ধার বা রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। অথবা তোমরা যদি কলকাতা থেকে ভলভো বাসে আসো তাহলে কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু এই মাসির বাড়ির সামনেই আছে। দুপুরে লাঞ্চ করতে না স্বর্গদ্বারের সামনে কোনো হোটেলে নয়, এসছি মুন্না মাটন পয়েন্টে। যদি তোমরা এইরকম মাটনের ঝোল আর তার সঙ্গে ঘি রাইস খেতে চাও কলা পাতাতে, তাহলে কিন্তু এটা একটা বেস্ট লোকেশন। চলো এখানে লাঞ্চটা কমপ্লিট করি। খাবার দাবার সত্যিকারে ভালো। মাটন রাইস নিলে 220 টাকা, আর যদি চিকেন নাও, মানে বাবা চিকেন খায়, তাহলে হচ্ছে 160 টাকা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন চলে এসেছি লাঞ্চ করে আমাদের হোটেলের কাছে, মানে লাইট হাউস বিচের সামনে। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সামনে সমুদ্র। এখন বেশ উত্তাল আছে। আর এই যে চেয়ারগুলো আছে এগুলো 30 টাকা 40 টাকা করে ঘন্টায় কিন্তু ভাড়া দেয়, মানে বসার জন্য। এখন রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আবার ব্যাক করছি। চলো, গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যেবেলায় বেরোলাম হচ্ছে সমুদ্রের ধারে। এই হচ্ছে পুরীর সমুদ্র, জাস্ট দুর্দান্ত লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে পুরীর এত সুন্দর ঢেউ সমুদ্রের, দুর্দান্ত। জাস্ট পেছনটা উপভোগ করো তোমরা। আর সমুদ্রের ধারে কিন্তু প্রচুর শপিংয়ের জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। তোমরা কিন্তু সন্ধ্যেবেলাটা এই সমুদ্রের ধারে বসে এনজয় করতে পারবে। আর চেয়ার পাতা আছে ঘন্টা হিসেবে, তোমরা কিন্তু 30 টাকার বিনিময়ে এখানে বসতে পারবে এবং সমুদ্রের হাওয়া এবং তার সঙ্গে টুকটাক খাবার এনজয় করতে পারবে। আর এই হচ্ছে আমাদের প্রিয় স্বর্গদুয়ার বিচ। সন্ধ্যেবেলায় দারুণ লাগছে। এইদিকে পুরো শপিং এর অপশন আছে, প্রচুর জিনিসপত্র, খাবার দাবার। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। সবাই বসে কিন্তু এই সমুদ্রের সন্ধ্যেবেলার মজা নিচ্ছে। সন্ধ্যেবেলাটা আমরা কাটালাম সমুদ্রের ধারে, খাওয়া দাওয়া করলাম রাতের খাবার। 13 পার্বণে এছাড়াও প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি। আর ফুডের ব্লগ তো কলকাতা ফুডিতে আসেই। 13 পার্বণে কিন্তু বাঙালি খাবার খাওয়ার জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট স্বর্গদ্বার বিচের কাছে। এছাড়াও তোমরা প্রচুর বাঙালি হোটেল পেয়ে যাবে, যেখানে তোমাদের পছন্দ সেখানে খেতে পারো। মোটামুটি 100 টাকা থেকে বেসিক ভেজ থালি শুরু বিভিন্ন জায়গাতে। এছাড়াও কিন্তু চাইনিজ, বিরিয়ানি সবকিছুই তোমরা পাবে। আর এখন আমরা চলে এসেছি হোটেলে। কালকে সকালে আমরা কোনারক ভুবনেশ্বরের ট্যুর করতে বেরোবো, তার ইনফরমেশন কালকেই দেবো। আজকের মতো গুড নাইট সবাইকে। আর তোমরা কিন্তু খাজা কিনে নিতে পারবে, এখানে প্রচুর জায়গায় খাজা পাওয়া যায়। মোটামুটি যেটা সানফ্লাওয়ার অয়েলের খাজা আছে সেটা হচ্ছে 200 টাকা কেজি। এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির খাজা পেয়ে যাবে। আজকের দিনটা এইভাবেই কাটলো, মানে পুরীতে ডে 1। কালকে ঘুরতে যাব, সকালে দেখা হচ্ছে। চলো, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 6:30। আমরা বেরিয়ে পড়েছি আজকে টোটাল ভুবনেশ্বর, কোনারক এবং পুরীর সাইট সিন করতে। আর তার জন্য কিন্তু দুটো অপশান আছে, ওটিডিসির বাস। ওটিডিসির বাসের টিকিট কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, তাই তোমরা 2 দিন আগে থেকে, অন্তত 1 দিন আগে থেকে সকালবেলায় কিন্তু কেটে রাখবেই। এখানে ট্যুরের খরচা পড়বে 535 টাকা প্লাস 160 টাকা কিন্তু এন্ট্রি ফিগুলো আলাদা, মানে এক্সট্রা। আর যদি তোমরা প্রাইভেটে নাও তাহলে কিন্তু 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 450 টাকা বিভিন্ন প্রকারের বাস আছে। এবং তোমরা চাইলে কিন্তু ট্রাভেলার অথবা প্রাইভেট গাড়িও বুক করতে পারো। তো চলো, এখন আমাদের এই সি বিচের ধার থেকে যেতে হবে বিএনআর হোটেল অথবা প্রান্তনিবাস। এখান থেকে কিন্তু সমস্ত বাস ছাড়ে, সেটা তোমরা ওটিডিসির গভর্নমেন্টের বাসই নাও অথবা প্রাইভেট বাস। আর এই ট্যুর কিন্তু হয় এভরি ডে। সকালবেলায় 6:30 7টা থেকে শুরু হবে এবং সন্ধ্যাবেলা 7টার সময় আবার কিন্তু এই ট্যুর শেষ হবে। আর তোমরা যদি চিল্কা সাইড যেতে চাও সেটাও যেতে পারো, কিন্তু চিল্কার সেপারেট ট্যুর হয় আর গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর আলাদা হয়। চলে এসেছি আমরা সিটি রোড এরিয়াতে। আর এই সিটি রোড বিএনআর হোটেলের সামনে কিন্তু সমস্ত প্রাইভেট বাস দাঁড়িয়ে থাকে। এখানে দেখো কত বাস, মানে বাসই বাস যাকে বলে। এই সব বাস কিন্তু ট্যুরের জন্য যাচ্ছে, কেউ যাচ্ছে চিল্কা বা কেউ যাচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপের জন্য। তো আমাদের বাস হচ্ছে এইটা, এই বাসে করেই আমরা জার্নি করব। বেশ ভালো 2x2 সিট আছে, এসি নন এসির অপশন পাবে। এখন তো এসির দরকার নেই,
তো নন এসি এইরকম। বাসে বসে গেছি আর ঘড়িতে বাজে 7:10, বাস কিন্তু এখনো ছাড়েনি কারণ সবাই একসাথে আসেনি এখনো। আর আগের বার আমরা ওটিডিসির বাসে ট্যুর করেছিলাম গভর্নমেন্টের, তার ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার প্রাইভেটে ট্যুর করছি, বাস অলমোস্ট কিন্তু একই, বাস নিয়ে কোনো অবজেকশন নেই। এবার দেখা যাক ট্যুরটা কেমন হয়, তাহলে দুটো এক্সপিরিয়েন্সই করতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। গভর্নমেন্টের ওটিডিসির বাসে কিন্তু কোনো অপশন নেই, এসি বাসই তোমাদের নিতে হবে। প্রাইভেট বাসের ক্ষেত্রে কিন্তু অপশন আছে, তোমরা 250 টাকার নর্মাল বাস নিতে পারবে, নন এসি বাস 300 থেকে 350-এর মধ্যে, যেটা আমরাই আছি। আর এসি বাস এই বাসগুলোরই এসি করে দেবে। আর এখন যেহেতু শীতকালে এসির দরকার নেই, 400-450 টাকা এবার তোমাদের ইচ্ছা মতো 3টে অপশন তোমরা পেয়ে যাবে প্রাইভেটের ক্ষেত্রে। আর 9 স্পটে ঘোরানো হয়, যেটা গভর্নমেন্টে ঘোরায় সেটাই কিন্তু এখনও বাস ছাড়েনি। মোটামুটি 7:15 বেজে গেছে, বাট গভর্নমেন্টের বাস কিন্তু টাইম টু টাইম 6:15-র মধ্যে ছেড়ে দেয় পান্থনিবাসের সামনে থেকে। আর এখানে ধবলগিরি ঘোরানো হবে, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোনারক সূর্য মন্দির, স্যান্ড মিউজিয়াম, লিঙ্গেশ্বর টেম্পল, মানে যেরকমটা গভর্নমেন্টে ঘোরানো হয় সেরকমটাই কিন্তু প্রাইভেটে ঘোরানো হয়। বাকি চলো দেখা যাক কখন বাসটা ছাড়ে। বাসের কোয়ালিটি কিন্তু এইরকম, উপরে লাগেজ রাখার জায়গা আছে, এইখানে দেখতে পাচ্ছ 2x2 সিট আছে, এইদিকে স্পেস মোটামুটি ঠিকঠাক। আর ওকে বড় বড় জানলা, নো অসুবিধা। বাস আমাদের ছাড়লো 7:30-টার সময়। আর তোমাদের কিন্তু এক্সট্রা টিকিটের চার্জগুলো গাড়িতেই পে করে দিতে হবে। গাইড কিন্তু এখানেও প্রোভাইড করা হয়েছে, মানে যেই দাদা আমাদের সব জায়গায় থাকবে এবং বুঝিয়ে দেখাবে। তো চলো দেখা যাক কেমন কি ট্যুর হয়। আর টোটাল 185 টাকা কিন্তু লাগবে পার পার্সন, সব জায়গার এন্ট্রি ফ্রি মিলিয়ে, যেটা কিন্তু আমি ওটিডিসি বাসের ক্ষেত্রে 165 টাকা শুনেছিলাম, এখানে 185 বললো। জগন্নাথ ধাম, পুরুষোত্তম ধাম, শ্রীক্ষেত্র শঙ্করক্ষেত্র পুরুষোত্তম ধাম, নীলাচল ধাম। बहुत छोटा नदी गहराई बहुत कम है, सिर्फ बालू आपको देखने के लिए मिलेगा, एक बार पानी आएगा। অলরাইট, তো আমরা এখন আছি হচ্ছে কোনারকে। এবার দেখো কিছু কথা বলার আছে। আমরা ভেতরে তো ঢুকেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো যে ট্যুরটা আছে সেই ট্যুরটা এটার মধ্যে যদি আমি দেখাতে শুরু করি এখন ধরে ধরে টুরিস্ট স্পটগুলো, তাহলে তোমাদেরও অনেক বোর লাগবে, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে। আর যেহেতু আমি কলকাতা টু কলকাতা একদম 2 নাইট 3 ডেজের প্ল্যান দিচ্ছি, তোমরা চাইলে ওটিডিসির আমার ইন্ডিভিজুয়াল একটা সাইট সিনের ভিডিও বানানো আছে পুরী, আমি আই বাটনে দিয়ে দেবো, অথবা প্লে লিস্টে চেক করে নিতে পারো, পুরী প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেখানে টোটাল ডিটেলস আছে যে কোন কোন জায়গা ঘোরানো হয় এবং সমস্তটা আমি তোমাদের গাইড করে দিয়েছি। আর এই কোনারক সূর্য মন্দিরের বাইরে কিন্তু তোমরা প্রচুর শপিং এর অপশন পাবে। এখানে কিন্তু কাজু ফেমাস, তোমরা চাইলে কাজু নিতে পারো, এখানে কাজু কিন্তু ভালোই হয় আর দামও কম, 500 টাকা কেজি থেকে শুরু আমি যতটা জানি, বাট একটু দেখে নিতে হবে সবকিছু। এবার তোমাদের বলি এই প্রাইভেট ট্যুরের ব্যাপারে। আমরা তো ঘোরাঘুরি করছি আর এখন নেমে গেছে বৃষ্টি কোনারকের সামনে, তাই দাঁড়িয়ে আছি একটা শেডের তলায়। এই প্রাইভেট ট্যুরের ক্ষেত্রে কিন্তু তোমরা একটু সাবধানে, কারণ এখানে কিন্তু প্রচুর আমি দেখতে পাচ্ছি যে ওই গাইড যিনি আছেন তার অনেক পার্সেন্টেজ আছে সব জায়গায়। যেই হোটেলে দাঁড়াচ্ছে আমাদের বলছে কোনো হোটেল পাওয়া যাবে না কোনারকের সামনে, মাত্র 8টা হোটেল আছে নাকি, বাকি সব আদিবাসী এরিয়া, এই এরিয়া ওই এরিয়া। মানে উনি কেন ভাবছেন যে আমরা সবাই প্রথমবার ঘুরতে এসেছি, আমি আর কি 2বার ওটিডিসি ট্যুর করে এসেছি, এত সিস্টেমেটিকভাবে ওনারা ঘোরায়। 2 পয়সা বেশি লাগে আমি মেনে নিলাম, ওটিডিসি ট্যুরের কিন্তু এক্সপেন্সিভ, 535 টাকা নেয়। আর এখানে তোমরা 300, 350, 200, 250-তেও পেয়ে যাবে, কিন্তু তারপরে যে হ্যারাসমেন্টটা হবে না সেটা একদম মানে মাথা খারাপ করার মতো। এমনকি ফটোগ্রাফার, কোনারক মন্দিরের গাইড থেকে শুরু করে সব জায়গায় ওনার পার্সেন্টেজ আছে। আর ওটিডিসি ট্যুরের ক্ষেত্রে কিন্তু গাইডের কোনো চার্জ থাকে না, ওনার নাকি নন্দনকানন ঘোরানোর জন্য 50 টাকা চার্জ আছে, এই ওই সেই, মানে তোমরা জাস্ট হ্যাপাজেট হয়ে যাবে। আর নর্মালি কিন্তু ওটিডিসির ক্ষেত্রে 9খানা স্পট ঘোরায়, বাট প্রাইভেটে ঘুরলে তোমরা কিন্তু ওই 7টা 6টা, তাও টাইমের মধ্যে হবে নাকি জানি না। তাই আমি হাইলি সাজেস্ট করবো ওটিডিসি ট্যুর, মানে গভর্নমেন্টের যেটা উড়িষ্যা ট্যুরিজমের থেকে করানো হয়, তার ভিডিও আছে, আমি কালকে ওটাই বুক করতাম। কিন্তু ওই ওটিডিসি টিকিটের ডিমান্ড এত থাকে যে আমি কালকে একটু লেট করে ফেলেছিলাম, টিকিট পাইনি, তার জন্য আমাকে প্রাইভেটে আর কি বুক করতে হয়েছে। বাট এক্সপিরিয়েন্স অতটা ভালো নয়। আমি তোমাদের কিন্তু বলবো প্রাইভেট ট্যুরের থেকে তোমরা 2 পয়সা বেশি দিয়ে ওটিডিসি ট্যুর বুক করো, ভালোভাবে সমস্ত স্পট আর কি এক্সপ্লোর করতে পারবে। ভিডিও দেওয়া আছে আই বাটনে বা আমার পুরী সিরিজে। আর এখন বৃষ্টি নেমে গেছে, চলো যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এখানে রুটি আছে আর এদিকে আছে মিক্স ভেজ পানির দেওয়া দেখতে পাচ্ছি। দেখে তো খাবার দাবার ঠিকঠাকই লাগছে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন আমরা খেয়ে বেরোলাম এই কোনারক মন্দিরের শান্তি হোটেল থেকে, নিউ শান্তি হোটেল। পেট ভরানোর জন্য খাও, অখাদ্য খাবার। এখন আমরা আছি উদয়গিরি পাহাড়ে। এই হচ্ছে উদয়গিরি পাহাড়, আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুহা হাতিগুম্ফা। আর এই উদয়গিরি পাহাড় থেকে কিন্তু খণ্ডগিরি পাহাড় দেখা যায়, ওই হচ্ছে জৈন
জৈন মন্দির। আর এইখানটা কিন্তু বেশ সুন্দর, দারুণ লাগবে। ডেডিকেটেড ভিডিও তোমরা ওটিডিসির সিরিজে দেখে নিতে পারো, আমি টোটাল দেখিয়ে দিয়েছি নন্দনকাননে। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট হল্ট আর কি, বা লাস্ট ডেস্টিনেশন বলতে পারো। যদি তোমরা ওটিডিসির ট্যুর করো তাহলে তোমাদের 9খানা স্পট দেখাবে, আর এই প্রাইভেটের ট্যুরে আমাদের দেখালো অনলি 6খানা স্পট, তাও এদিক ওদিক করে, ধবলগিরি দেখালো না, আরও অনেক কিছু মিস করেছে। আর এখন বাজে ঘড়িতে 3:15। আর এই নন্দনকাননের টিকিট কিন্তু 4টের পর থেকে আর পাওয়া যায় না, আর 5টার সময় নন্দনকানন বন্ধ। তো এইরকমভাবেই ট্যুর করতে হচ্ছে প্রাইভেটে। গভর্নমেন্টে করলে কিন্তু পুরোটা অর্গানাইজ থাকে, তাই আমি হাইলি সাজেস্টেড বলছি ওটিডিসির ট্যুর। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই নন্দনকাননে কিন্তু সবসময় গাইডকে ফলো করার চেষ্টা করবে তোমরা, যা থ্রুতেই আসো না কেন, মানে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। কিন্তু এটা এত বড় জায়গা না, তোমরা কিন্তু হারিয়ে ফেলবে। আর নন্দনকানন কিন্তু এই 1-2 ঘন্টার মধ্যে মানে ঘোরা পসিবল নয়, এত বড় জায়গা। সাফারি আছে, টয় ট্রেন আছে, অনেক কিছু আছে। তোমরা পারলে একটা গোটা দিন রাখতে পারো, অথবা এই ট্যুরে আসলে ওই 1-1.5 ঘন্টাই তোমরা পাবে। सफेद वाला उधर, व्हाइट वाला। ऊपर वाला देखो ना, देखा आपको ला रहा जाएगा, पता दे ঘোরা আমাদের কমপ্লিট। আর এখন এসে পৌঁছালাম লাইট হাউসে। এবার হোটেল রুম থেকে নেব লাগেজ নিয়ে আজকে রাতের ট্রেন, মানে 10:40 জগন্নাথ এক্সপ্রেস, যেটাই করে এসছিলাম। আর এখন ডিনার করব, একদম ডিনার করেই ট্রেনে উঠে যাব। তাহলে এই ছিল 2 রাত 3 দিনের পুরী ট্যুর প্যাকেজ। আর আশা করি এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি, মানে কলকাতা থেকে পুরী আসা, থাকা, খাওয়া, হোটেল, ঘোরা, সমস্ত কিছু মিলিয়ে এই ব্লগ দেখলে তোমরা নতুন বছরে পুরী নিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবে। চলো এখন ডিনারটা তাড়াতাড়ি করে নিই, তারপর আমাদের বেরোতে হবে। আর তোমরা যদি এইভাবে প্ল্যানটা সাজাও, 2 রাত 3 দিনের পুরী ট্যুর ভালোভাবে কিন্তু সস্তায় ঘুরতে পারবে। আজকে আমাদের ডিনারে কিন্তু একদম বাঙালি থালি আছে, মিল সিস্টেমে। এখানে ভাত আছে, পাঁপড় আছে, এদিকে ডাল আছে, বেগুন ভাজা, একটা তরকারি, এদিকে আরেকটা তরকারি, মানে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি, আর একটা মিক্স ভেজ। তো এই হচ্ছে খাবার দাবার। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আবার ওভারনাইট জার্নি আছে, মোটামুটি 8:30 মতো বাজে, 10:40 ট্রেন। এসে গেছি আমরা পুরী স্টেশনে। আর পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন নাম্বার 18410, পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। আমরা জগন্নাথ এক্সপ্রেসেই এসেছিলাম, আর জগন্নাথ এক্সপ্রেসেই ব্যাক করছি। আমাদের কোচ হচ্ছে AC1, এটা হচ্ছে স্পেশাল কোচ। মানে এত ওয়েটিং ছিল, একটা এক্সট্রা কোচ জয়েন করেছে। আর সেই এক্সট্রা কোচগুলো কিন্তু AC1, এইরকম AC2 এইভাবেই আর কি ইন্ডিকেট করা হয়। আর এই ট্রেন ছাড়বে পুরী থেকে 10:40। আর তোমরা যদি ট্যুরটা করে একদম সেই দিনই কলকাতা ব্যাক করতে যাও, তাহলে কিন্তু এই ট্রেনটা তোমাদের জন্য বেস্ট হবে, কারণ সবার লাস্টে কলকাতা যাওয়ার ট্রেন কিন্তু এই জগন্নাথ এক্সপ্রেস। তাহলে আজকের এই পুরী ট্যুর গাইড, মানে 2 রাত 3 দিনের পুরী ট্যুর প্ল্যান, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য ব্যাক টু ব্যাক দারুণ কন্টেন্ট আনার চেষ্টা করবো, মানে পুরো ইন্ডিয়া তোমরা যাতে ভালোভাবে সস্তায় বাজেটে ঘুরতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পর্ব এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের জার্নি শেষ হচ্ছে না। ব্যাক টু ব্যাক জার্নি তোমাদের জন্য আসছে। তাই সবাইকে গুড নাইট, টাটা ফ্রম পুরী। ধ্যান দিয়ন্তু।